সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি এখন বলা যায়। এই যে কোভিড সেকেন্ড ওয়েভ যেটা চলছে, এটা একটা বেশ ভয়ঙ্কর রূপে ভারতবর্ষে দেখা দিয়েছে। তা সেখান থেকে আমাদের রক্ষা পেতে গেলে আমাদেরকে ঘরে থাকতেই হবে, বাইরে বেরোনো চলবে না, সঙ্গে সঙ্গে আমাদের পড়াশোনাটা করতে হবে, তাই তো? তা সেই পড়াশোনা করতে গেলে আমরা এখন এই অনলাইনে কিছুদিন চালাবো, তারপর যদি পরিস্থিতি যখন ঠিক হয় তখন আমরা আবার অফলাইনে আসবো। তা আমরা কতদূর গেছি, ত্রিকোণমিতির 23.2 কিছুটা আমরা শিখেছিলাম মান নির্ণয় চ্যাপ্টার, তাই তো? ত্রিকোণমিতিক মান নির্ণয়, কোণের বিভিন্ন আদর্শ কোণের মানের যে চ্যাপ্টারটা, মানে সেই চ্যাপ্টারে চলে এসেছি। সেই চ্যাপ্টারে আমি 5-এর বেশ কিছু অঙ্ক করে দিয়েছি, তবুও আমি 2-1টা অঙ্ক করে দেবো। হ্যাঁ, যেমন 5-এর 5 এই অঙ্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, বসে দেখি। এটা আমরা 5 নম্বর অঙ্কে চলে গেছিলাম, কয়েকটা অঙ্ক করে দিয়েছিলাম, তবু আমি 5-এর অঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 5-এর অঙ্কটা কি আছে? 1-এর 3 cos 30, 1-এর 3 cos 30 আছে, cos 30 বাই 1-এর 2 sin 45 প্লাস tan 60 বাই cos 30, tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এই তো অঙ্কটা। অঙ্কগুলো তেমন কিছু কঠিন না, মানটা জাস্ট আমরা একটু ঠিক করে হিসাব করে মানটা বসাবো। মান তো বের করে আমি একটা প্রসেস শিখিয়ে দিয়েছিলাম তোমাদের। চেষ্টা করবো তোমাদের মেমোরিতে রাখার, এটাকে মানগুলোকে হয়ে যায়, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। যেমন আমার হয়ে গেছে এরকম। cos 30 ডিগ্রি মান দেখো ওটা আছে √3/2, মান বসিয়ে দিলাম। নিচে 1-এর 2 ইন্টু sin 45 মান 1/√2, এদিকে প্লাস tan 60 মান হচ্ছে √3 আর cos 30 মান হচ্ছে কত? √3/2। দিয়ে আমরা ওই ছোটবেলাতে এই ধরনের 5-6 এমন অঙ্ক করেছিলাম, এই ধরনের অঙ্কগুলোকে সরল করার, সেই সরল করার যারা ভালো মতো করে এসেছিল তাদের কোনো সমস্যা হবে না সেই অঙ্কগুলো করতে। আর যারা একটু কাঁচা থেকে গিয়েছিলেন, তখন কোনো রকমে সেরে এসেছিলেন, তাদের জন্য বলছি। তাহলে উপরের ভগ্নাংশ যা আছে রাখলাম, নিচের ভগ্নাংশটা উল্টিয়ে গেল, 2/√2/1। আর এদিকে √3 তো উপরে ছিল, নিচের ভগ্নাংশ √3/2, এটা উল্টিয়ে 2/√3 হয়ে গেল, তাই তো? আচ্ছা, এখানে কাটছে কে 2 কেটে গেল, আর এখানে √3 কেটে গেল। আচ্ছা, উপরে এখানে আর কোনো কাটাকাটি নাই, দুটোই রুট আছে, তাহলে আমরা গুণ করতে পারবো। 3 × 6, নিচে 3 1-এ 3, আর কিছু থাকলো না, এখানে শুধু 2 করে থাকলো। এবার আমরা 3 লসাগু করে দিলাম। 3 লসাগু করলে √6 প্লাস এটা কত হবে? এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে 3 1-এ 3, 3 2 6 দেব। এটাই অ্যান্সার আমাদের, এটা আর কোনো সরল করা যায় না। তাহলে 5-এর অঙ্কটা দেখো সহজ অঙ্ক, কিন্তু এই জায়গাগুলো মান বসে কীভাবে ক্যালকুলেশন করবো অনেক সময় একটু কনফিউজ হয়ে যায় অনেকে, দেখেছেন? হ্যাঁ, বা এই মানটা আসার পরে এরপরে কী করবো? হ্যাঁ, এরপরে করবো, এই জন্য একটু প্র্যাকটিস করতে হয় প্রচুর। প্র্যাকটিস করলে আমার মনে রেখে থেকে যাবে, না এটা অঙ্কটা এখানে গিয়ে শেষ হয়ে যাবে, এরপর আর কিছু করা যাবে না। তাহলে আমাদের এটা মানটা কত হয়ে গেলো? এটা হয়ে গেলো এখানে। তাহলে আমাদের 5-এর অঙ্কটা হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 5-এর আর 2-একটা অঙ্ক করে দিয়ে আমি 6 চলে যাব। 5-এর যেমন এটাও ভালো অঙ্ক, 5-এর 7। 5-এর 7-এর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু ভালো অঙ্ক। কি দেওয়া আছে? sec স্কয়ার 60 ডিগ্রি, sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি, cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি বাই নিচে টোটালটা নিচে কত আছে? 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। এই আছে অঙ্কটা। আমরা প্রত্যেকটা রাশিমালার মান তার আমরা বসিয়ে যাচ্ছি। যেমন sec 60 দেখো cos 60 হচ্ছে হাফ, তাহলে sec 60 2 হবে, শুধু অনলি 2, তাহলে 2 স্কয়ার মাইনাস cot 30 হচ্ছে √3 তার স্কয়ার আছে বলে স্কয়ার দিলাম,
2 tan 30 হচ্ছে 1/√3 আর cos 60 এই cosec 60 মানে হচ্ছে 2/√3 নিচে 1 প্লাস tan 30 হচ্ছে 1/√3 বসিয়ে দিলাম তার স্কয়ার হয়ে গেল। আচ্ছা সমান কত হয়ে গেল? এটা 2 2 4, এটা √3 বর্গ করলে 3 মাইনাস এটা দেখো 2 উপরে গুণ করলে 4 হলো আর নিচে দুটো √3 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 3। নিচে 1 যোগ 1 এর 3 করে থাকলো। আচ্ছা 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়ে যাচ্ছে। আচ্ছা উপরে 4 এর 3 থাকলো, নিচে 3 লসাগু করে যোগ করলাম, 3 1 কে 3 যোগ 1 1 বিয়োগ 4 এর 3 বাই 4 এর 3। হ্যাঁ আচ্ছা 4 এর 3 কে 4 এর 3 দিয়ে ভাগ করলে কি হবে? 1 হয়ে যাবে না এটা? তাহলে 1 বিয়োগ এটা কেটে গেল, 4 এর 3 কে 4 এর 3 দিয়ে ভাগ 1, অথবা আমরা উল্টিয়ে কাটাকাটি করে নিলেও হয়, দরকার না আমার উপরেও 4 এর 3 নিচেও 4 এর 3, তার মানে কত হয়ে যাবে? এটা 1 1 থেকে 1 বিয়োগ করলে आंसरটা কত চলে আসলো আমাদের? 0। হ্যাঁ তো সবাই বুঝতে পারলে এটা? তাহলে এখানে তেমন কিছু না, মানটা বসালাম, বসিয়ে এখানে সরল করে দিলাম, করে নিচে যোগ আছে যোগটা করে দিলাম, তারপরে এবার দেখলাম উপরেও যে রাশিমালা নিচেও তার সেই রাশিমালা, কেটে গেলে 1 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে গেল? 0 হয়ে গেল। আর বাদ বাকি দুটো অঙ্ক তো আমি করেই দিয়েছিলাম আগের দিন, 8 9 করে দিয়েছিলাম। তাহলে আমরা 5 এর অঙ্কগুলো তাহলে নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা চলে যাচ্ছি 6, ওই একই টাইপেরই অঙ্ক, এবার দেখায় যে মানে প্রমাণ করা, একই কথা, দেখানো যা প্রমাণ করা একই জিনিস। তার মানে সেই লেফট হ্যান্ড সাইড যেগুলো প্রয়োজন আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এইভাবে আমরা করে যাব। হ্যাঁ আচ্ছা আমি 6 এর 1 এর অঙ্কটাই প্রথমে করি, লিখি। এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লেখার দরকার নাই, কারণ রাইট হ্যান্ডে যেহেতু 1 আছে, তাহলে আমরা অঙ্কটাকে সরাসরি শুরু করে দিলাম। sin স্কয়ার 45 ডিগ্রি যোগ cos স্কয়ার 45 ডিগ্রি, তাই আছে তো? আচ্ছা sin 45 এর মান কত? 1/√2 বসিয়ে দিলাম। আচ্ছা cos 45 তারও মান কত হচ্ছে? 1/√2, তার স্কয়ার হয়ে গেল 1 এর 2 প্লাস 1 এর 2 দিকে বর্গ করলে তাই হয়ে গেল, রুটটা উঠে গেল, যোগ করলে 2 হয়ে গেল, এই মানে 2/2 মানে কত হয়ে গেল? 1। এটাই দেখো ডান পক্ষে তাই প্রমাণ করতে বলেছে না, তাহলে আমাদের অঙ্কগুলো আর অ্যানসার লিখতে পারবো না, প্রমাণিত অথবা প্রুফ, যে কোনো একটা কথা লিখবো, হয় প্রমাণিত লিখবো অথবা প্রুফ। তাহলে কিছু না অঙ্কগুলো যদি দুই দিকে রাশিমালা থাকে এরকম ত্রিকোণমিতিক রাশিমালা, তাহলে আমরা LHS আর HS করে করব। আর এখানে যেহেতু ডান দিকটা 1ই আছে সরাসরি, এই জন্য আমরা আর LHS আর HS করলাম না, সরাসরি মানটা বসিয়ে দিলাম, তাই তো? সরাসরি মানটা বসিয়ে দিলে আমরা কত পেয়ে গেলাম? সরল করে কত পেয়ে গেলাম? 1। এটাকে প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল আমাদের এক একটা। দুটো অসুবিধা হবে না তোমাদের। আমি 4 এর অঙ্কটা দেখি, 2 3 কোনো অসুবিধা হবে না, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করে মান বসিয়ে দিলে খুব সহজ অঙ্ক। হ্যাঁ আমি 4 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এখানকার, 6 এর 4, ভালো করে দেখবে এটা। 6 এর 4 এর অঙ্কটা আমি ওটা দেখিয়ে দিচ্ছি। তাহলে LHS, এটা LHS আর HS করতে হবে। LHS মানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, বাংলায় বাম পক্ষ লিখে করলেও হবে। আচ্ছা কত আছে? রুট টোটালটার করে 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, এই আছে তো? আমরা কি করছি? মানটা বসালাম প্রথমে, 1 প্লাস cos 30 হচ্ছে √3/2, নিচেও কত হয়ে গেল? 1 মাইনাস √3/2, তাই তো? প্রথমে তাহলে মান দুটোকে বসিয়ে দিলাম, এর মানটা বসালাম, এর মানটা বসালাম। এবার রুট থেকেই যাচ্ছে, আমি উপরেটা 2 লসাগু করে সরল করব, তাহলে 2 প্লাস √3, তাই হবে এটা? এই যে 2 এর নিচে 1 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে, লসাগুকে ভাগ করলে 2, 2 কে 1 দিয়ে গুণ করলে 2, আর এটাতে ভাগ করলে 1, 1 কে √3 দিয়ে গুণ করলে √3 হলো। নিচেও একই ঘটনা ঘটলো, শুধু চিহ্নটা তো আলাদা আছে, তাই 2 মাইনাস √3। এবার কি হবে? পুরো রাশিমালাটা, এবার উপরের রাশিমালা যা ছিল তাই থাকলো, উপরের ভগ্নাংশটা, নিচের ভগ্নাংশটা উল্টিয়ে গেল, 2/2 মাইনাস √3, তাই হয়ে গেল তো? নিচের 2 2 কেটে গেল। আচ্ছা এবার যে রাশিমালাটা আমার পড়ে থাকলো এখানে, এটাকে কি করতে হবে? করণী নিরসন করতে হবে, মনে পড়ছে? করণী নিরসন করার চিহ্ন মানে হরে যা থাকবে হরে করণী নিরসন, মাইনাস আছে তাহলে কি দিয়ে গুণ করব? ওই 2 প্লাস √3 দিয়ে উপরে গুণ করব, নিচে গুণ করব। তাহলে আমরা 2 প্লাস √3 দিয়ে 2 প্লাস √3 দিয়ে উপরে গুণ করলাম, 2 মাইনাস √3 তো ছিলই, 2 প্লাস √3 দিয়ে নিচেও গুণ করলাম। এবার এই যে আমরা লক্ষ্য করে দেখো, একই সংখ্যা দুটো দুবার আছে না? তাহলে তার বর্গমূল, যে রুট মানে পুরোটা রুট,
তাহলে উপরের বর্গমূলটা হয়ে যাচ্ছে, উপরের বর্গমূলটা কত হয়ে গেল 2 প্লাস রুট 3 হয়ে গেল, কিন্তু নিচে বর্গমূল এখনো হয়নি, তাহলে নিচের রুটটা থেকে যাবে এখনো। এবার a মাইনাস b a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে। আচ্ছা 2 প্লাস রুট 3 উপরে যা ছিল থাকলো, নিচে আচ্ছা 2 এর বর্গ করলে 4, রুট 3 বর্গ করলে 3, তাহলে কত হলো 2 প্লাস রুট 3 বাই বিয়োগ করলে 1 হলো, তার মানে কত 2 প্লাস রুট 3 বাই নিচে কত 1, ওখানে 1 দিয়ে ভাগ করা মানে সে 2 প্লাস রুট 3 থেকে গেল, ওটা থেকে গেল কত 2 প্লাস রুট 3। আমাদের LHS টা কমপ্লিট হলো। আমি RHS টা এখানে করছি, হ্যাঁ RHS টা খুব সহজ। RHS সমান কত দেওয়া আছে, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। আচ্ছা sec 60 মান কত 2, tan 60 হচ্ছে কত রুট 3, তাহলে মিলে গেল, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোই সেম হয়ে গেল। অতএব LHS সমান RHS দিয়ে এটা প্রুভড বা প্রমাণিত, যে কোনো একটা কথা লিখি, প্রুভড মানে প্রমাণিত। তাহলে অঙ্কটা কিভাবে করতে হলো বুঝতে পারলে সবাই? প্রথমে লেফট হ্যান্ড সাইডে মান বসালাম, সরল করলাম, করার পরে এরকম রাশিমালা পেলাম, পাওয়ার পরে করণীয় নিরসন করলাম, উপরে জোড়া পেলাম বলে বাইরে বের করে নিলাম, নিচে জোড়া পাইনি বলে রুটটা থেকে গেছে, উপরে যা আছে তাহলে নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কমপ্লিট করে এটা পেলাম, বিয়োগ করলে 1 হলো, 1 এর বর্গমূল 1, 1 দিয়ে ভাগ করলে ওটাই থেকে গেল। আর এইচএসও আমরা মান বসিয়ে দেখলাম দুটোই সেম চলে আসলো, তাহলে LHS আর এইচএস দুটো কি হয়ে গেল আমাদের সমান, তারপর এটা প্রুভড হয়ে গেল এটা। তাহলে আমাদের এই অঙ্কটা কোনো অসুবিধা হলো না কারো বুঝতে। আচ্ছা আমরা চলে আসছি এরপরে 5 নম্বর অঙ্কে। 5 এর অঙ্কে 6 এর 5 এরটা LHS কি বলেছে, LHS টা দেখো 2 tan স্কয়ার 30 ডিগ্রি 2 tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, tan স্কয়ার 30 ডিগ্রি, তারপরে আছে কত প্লাস sec স্কয়ার 45 প্লাস sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 45 মাইনাস cot স্কয়ার 45, cot স্কয়ার 45 ডিগ্রি এই আছে তো। আচ্ছা আমরা যা লেফট হ্যান্ড যেমন মান বসাই কোণানুপাত যেগুলো সেই মানগুলো আমরা জানি, tan 30 হচ্ছে 1/√3 মান বসিয়ে দিলাম তার স্কয়ার, নিচে 1 মাইনাস tan 30 হচ্ছে 1/√3 তার স্কয়ার, sec 45 sec আচ্ছা cos 45 হচ্ছে 1/√2, তাহলে sec 45 শুধু √2 হবে, √2 স্কয়ার, আর cot 45 হচ্ছে 1 এর স্কয়ার বসিয়ে দিলাম, 2 ইনটু 1 এর 3 হলো উপরে, নিচে 1 মাইনাস 1 এর 3, এটা 2 হলো, এটা বিয়োগ করলে 1 হলো, উপরে 2 এর 3 হয়ে গেল গুণ করে, আর নিচে 3 লসাগু করে বিয়োগ করলাম, 3 1 কে 3 মাইনাস, এই যে এই দুটোকে ভগ্নাংশে যোগ বিয়োগ করছি, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এটা লিখে দিলাম। তাহলে উপরে 2 এর 3, নিচেও 2 এর 3, পাশে প্লাস 1, আচ্ছা 2 এর 3 কে 2 এর 3 দিয়ে ভাগ করলে 1 হলো, 1 যোগ 1 তার মানে কত হয়ে গেল 2 হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডটা কত পেয়ে গেলাম আমরা 2। আচ্ছা দেখি এবার RHS টা কি আসছে, RHS টা কত আছে, sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মান কত 2, তাহলে কি হলো LHS RHS সমান হয়ে গেল তো, তাহলে অতএব LHS সমান RHS দিয়ে প্রুভড, সেম চলে আসলো দুটো। তাহলে অঙ্কটা তেমন এটাও জটিলতা তেমন না, শুধু এই জায়গাটা সরলটা দেখবে একটু, উপরে যে উপর দিয়ে শেষমেশ উপর নিচে সেম চলে আসবে, কেটে গেল 1, আর এদিকে তো 1 আছে একটা, দিয়ে 2 হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের এরপরে যাব আরেকটা করাবো, এই 6 আর 7 একই টাইপেরই অঙ্ক, আমি একটা করে দিচ্ছি। আচ্ছা আমি 7এরটাই করে দিচ্ছি, হ্যাঁ 6 এর 7এরটা করিয়ে দিচ্ছি। কি বলেছে, sin π/3 LHS কি আছে, LHS sin
পাই বাই 3, তারপর কত আছে tan পাই বাই 6, tan পাই বাই 6 প্লাস sin পাই বাই 2, sin পাই বাই 2, তারপরে আছে cos পাই বাই 3, cos পাই বাই 3 এই আছে। তো আমরা sin পাই বাই 3 আছে, পাই এর মান তো 180, যদি পাই এর মান 180 বসে 180 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 60 ডিগ্রি, এটা আসলে তাহলে sin 60, এটা tan 30 ডিগ্রি, তাই তো। পাই এর জায়গায় 180 যদি বসাই 180 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, কি বুঝতে পারছো কি? এই যে পাই বাই 3 মানে কত হচ্ছে, পাই বাই 3 মানে 180 ডিগ্রি বাই 3 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি, বা পাই বাই 6 মানে কত 180 ডিগ্রি বাই 6 মানে কত হয়ে গেল 30 ডিগ্রি। ওটা আমরা না দেখাতে পারি, কোনো অসুবিধা নেই, সরাসরি লিখতে পারি। আচ্ছা পাই মানে 180 বসলে 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি, আর এটা হলো cos 60 ডিগ্রি। এবার মানগুলো বসিয়ে দিই। sin 60 হচ্ছে √3/2, tan 30 হচ্ছে 1/√3 বসিয়ে দিলাম। sin 90 এর মান 1 আর cos 60 এর মান হচ্ছে কত, হাফ। আচ্ছা √3 কেটে গেল, তাই তো, তাহলে শুধু হাফ পড়ে থাকলো, আর এদিকে 1 কে হাফ দিয়ে গুণ করলে হাফ, হাফ হাফ যোগ করলে কত হয়ে গেল 2 এর 2 মানে কত হয়ে গেল 1। LHS টা পেয়ে গেলাম আমরা, কত 1 পেয়ে গেলাম, তাই তো। আর HS এ কি আছে দেখি আমরা, RHS টা আছে 2 sin স্কয়ার পাই বাই 4, 2 sin স্কয়ার পাই বাই 4, 2 ইনটু sin পাই বাই 4 এর মান কত, sin স্কয়ার পাই বাই 4 মানে 45 ডিগ্রি, তাই তো। 180 বসালে 180 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 45 হয় তো, দিয়ে 2 ইনটু 45 এর মান হচ্ছে 1/√2 তার স্কয়ার সমান 2 গুণিত 1 এর 2 কেটে গেলে 1, তাহলে LHS সমান কত হয়ে গেল, RHS দিয়ে দা প্রুফ হয়ে গেল, তাই তো। তাহলে এখানে জাস্ট কি একটু আলাদা টাইপ ছিল, যে এটা এই কোণগুলো কিসে ছিল, আমাদের বৃত্তীয় এককে ছিল, বৃত্তীয় মানে ছিল, আমরা সেটাকে ষষ্ঠীকে নিয়ে তারপর মানটা বসালাম। সরাসরি এটাও sin পাই বাই 3 মানে আমি সরাসরি √3/2 এটাও বসাতে পারি, এটা 9টা না করে এটাও বসাতে পারি, আমরা এটা চেনা ফর্মে করে দিলাম, দিয়ে তারপর মানটা বসালাম, যাতে আমাদের সবার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ আমি সরাসরি এখান থেকে এটা বসালেও কোনো নম্বর কাটবে না, করা যাবে না। হ্যাঁ এই লাইন থেকে লাইনটা আমরা করতে পারি। তাহলে আমাদের 6 এর অঙ্কগুলো শেষ হলো, চলে আসবো 7 এর অঙ্কে। 7 এর অঙ্কগুলো হচ্ছে সমাধানটাই, হ্যাঁ x এর মান বের করতে হবে। সমাধানে আমরা কি করি, অজানা রাশি যেটা, সেই অজানা রাশির মানটা বের করতে, এখানে সেই অজানা রাশিটা হচ্ছে x, সেই অজানা চলরাশির মানটাকে আমরা বের করব। হ্যাঁ 7 এর 1 খুব এটাও সহজ অঙ্ক, দেখবে x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান tan স্কয়ার 45 ডিগ্রি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি, যার যেটা মান। এর সমাধান অর অথবা বা যে কোনো একটা চিহ্ন দিয়ে এগিয়ে যাব আমরা। x sin 45 হচ্ছে 1/√2 cos 45 এও 1/√2 tan 60 হচ্ছে শুধু √3। আচ্ছা সমান tan 45 হচ্ছে 1 cos 60 মান হচ্ছে কত, হাফ। তাহলে x ইনটু এটা কত হয়ে গেল, 3/2 হয়ে গেল, আর এদিকে কত হলো 1 বিয়োগ হাফ। তাহলে x ইনটু √3/2 সমান 2 লসাগু করে আমরা বিয়োগ করে কত পেলাম, x ইনটু √3/2 সমান বিয়োগ করে হাফ পেলাম, বা তাহলে x সমান কত হবে, হাফ ইনটু এটা উল্টিয়ে চলে যাবে, তাই তো 2/√3 হয়ে চলে গেল, 2 2 কেটে গেল 1/√3, x এর মান কত পেয়ে গেলাম 1/√3। তাহলে এগুলো সহজ অঙ্ক, জাস্ট মানটা বসিয়ে দেয়া, যার যেটা মান বসিয়ে দিলাম, সরল করলাম, করে x এর মানটাকে আমরা সমাধানের মতো করে যেভাবে বের করে সেই মতো বের করে দিলাম, x এর মান কত পেয়ে গেলাম 1/√3। আচ্ছা দুইটাও করে দিচ্ছি, দেখো দুই নম্বরটা হচ্ছে কত, x sin 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি
cos স্কয়ার 30 ডিগ্রি সমান tan স্কয়ার 45 tan স্কয়ার 45 ডিগ্রি sec 60 ইনটু sec 60 ডিগ্রি বাই পুরোটা নিচে কত আছে cosec 60 ডিগ্রি cosec 60 ডিগ্রি দাঁড়া ঠিক ঢুকেছে নাকি দেখে নিই হ্যাঁ প্লাস কত দুটো ঠিক আছে বা এগুলো সেই সমাধান বা লিখে করব x sin 60 মানে হচ্ছে কত √3/2 cos 30 হচ্ছে এটাও √3/2 কিন্তু এটা স্কয়ার আছে tan 45 1 sec 60 হচ্ছে কত 2 cosec 60 হচ্ছে কত 2/√3 যার যেটা মানটা বসিয়ে দিলাম বা x গুণ √3/2 ইনটু এটা কত হয়ে গেল 3 এর 4 তাই হয়ে গেল তো সমান 1 গুণ 2 বাই নিচে 1 গুণ 2 হলো আর নিচে 2/√3 টা উল্টিকে √3/2 হয়ে গেল 2 কেটে গেল বা x সমান এইদিকে শুধু √3 পড়ে আছে বলো √3/2 এটা এইদিকে গুণ হয়ে আছে এইদিকে গেল উল্টিকে 2/√3 আর এটা 3 এর 4 উল্টিকে কত হয়ে গেল 4 এর 3 এই হয়ে গেল তো একটা √3 একটা √3 কেটে গেল তখন কত হয়ে গেল 8 এর 3 তার মানে 2 পূর্ণ 1 এর 2 এর 3 2 পূর্ণ 2 এর 3 এটাই হয়ে গেল আমাদের অ্যানসার হ্যাঁ দেখো কালি করে নিয়ে আমি আচ্ছা চলে আসবো আমরা তারপরে 7 এর 3 এর অঙ্কটায় 7 এর 3 কি বলেছে x স্কয়ার সমান sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি এই আছে তো বা এবার সমাধানের মতো করছি x স্কয়ার সমান sin 30 মান হচ্ছে হাফ এ স্কয়ার 4 ইনটু cot 45 1 এ স্কয়ার মাইনাস sec 60 হচ্ছে 2 এ স্কয়ার তাহলে x স্কয়ার সমান 1 এর 4 যোগ এটা 4 গুণ 1 বিয়োগ 4 বা x স্কয়ার সমান 1 এর 4 যোগ 4 কে 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4 কেটে গেল আচ্ছা এবার আমি x এর মান পেতে চাই তাহলে এই 1 এর 4 টাকে বর্গমূল করব তো বর্গমূল করলে সঙ্গে সঙ্গে কি দিতে হয় চিহ্নটা প্লাস মাইনাস দিতে হয় 1 এর 4 সমান প্লাস মাইনাস 1 এর বর্গমূল 1 4 এর বর্গমূল 2 তাহলে x সমান কত বেরিয়ে গেল প্লাস মাইনাস 1 এর 2 এটাই आंसर হবে হ্যাঁ তাহলে এগুলো 7 এর অঙ্কগুলো সব সমাধান ছিল আশা করি সবাই বুঝতে পারলে এটা আমরা চলে আসছি 8 এরটা 8 এরটাও সমাধানের অঙ্ক একটা আচ্ছা 8 এর অঙ্কটা কি দেওয়া আছে x tan 30 কিন্তু এই সমাধানটাতে দুটো চলরাশি আছে মানে দুটোর মানটা আমাকে বের x এর মান y এর মান দুটোরই মানই বের করব ওই যে অপনয়ন কাজে লাগিয়েছি কিন্তু তার আগে একটু কাজ করে নিতে হবে এটা কত আছে এটা cot 60 ডিগ্রি সমান কত 0 তাই বলা আছে তো প্রথম সমীকরণটাকে আমি সরল আকার করে নিচ্ছি tan 30 মান হচ্ছে 1/√3 cot 30 হচ্ছে 1/√3 এবার √3 লসাগু করে দিলাম দুই দিকে তাহলে এটা উপরে x থাকলো আর y থাকলো সমান 0 বা বজ্রগুণন করলে এইখানে একটা অনেকেই ভুল করে ফেলে এই 0 কে √3 দিয়ে গুণ করতে গিয়ে √3 লিখে ফেলে এটা আসল কথা হবে 0 হবে এই ভুলটা সবার হয় এটা খেয়াল করে যাবেন এই জায়গাটা খুব মন দিয়ে দেখে নাও যে বজ্রগুণন করলে x y সমান কত হয়ে যাবে এটা আমাদের 0 কে 0 √3 দিয়ে গুণ করলে 0 হয়ে গেল এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম আচ্ছা দ্বিতীয় একটা সমীকরণ দিয়েছে 2x y কত আছে tan 45 ডিগ্রি সমান কত 1 তাই বলা আছে তো বা
2x মাইনাস y tan 45 মান 1 বসিয়ে দিলাম, তাহলে 2x মাইনাস y সমান 1, এটাকে 2 নম্বর দিলাম। দেখো দুটোরই y এর সহগ একই আছে, তাহলে দুটোকে 1 দিয়ে গুণ করতে হবে, তাই লিখবো 1 নং ও 2 নং উভয়কেই 1 দিয়ে গুণ করে পাই, দুটোকেই 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 1 দিয়ে গুণ করলে প্রথমটা x y সমান 0 থেকে গেল, আর দ্বিতীয়টা 2x মাইনাস y সমান কত 1 থেকে গেল, তাতে প্লাসে মাইনাসে কেটে গেল, 3x সমান 1 বা x এর মান কত বেরিয়ে গেল 1। এবার 1 নং সমীকরণে কার মান বসিয়ে দেব, x এর মান বসিয়ে পাই, কি পেয়ে যাচ্ছি, তাহলে 1 এর 3 যোগ y সমান 0 বা y সমান কত হয়ে গেল -1 এর 3। তাহলে আমাদের সমাধানটা কি পেয়ে গেলাম, একটা পেলাম x সমান 1 এর 3 আর y সমান কত পেলাম -1 এর 3, এই দুটোই আমাদের অ্যানসার। তাহলে সমাধানগুলো কিভাবে করলাম বুঝতে পারলে, এগুলোকে যেহেতু দুটো চলরাশি আছে, তাহলে আমাদের অপনয়নের সমাধান, অপনয়ন বা তুলনামূলক বা পরিবর্তন যে কোনো একটা প্রসেসে আমরা করব। তো আমরা প্রথমে কি করলাম, মানটা বসিয়ে নিয়ে সরল আকার করে নিলাম, বর্জনন করে x y সমান 0 বেরালে ওটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। আবার দ্বিতীয় যে সমীকরণ করেছে সেখানেও মানটা বসিয়ে দিয়ে সরল করে 2x y সমান 1, এটা 2 নম্বর পেলাম। দেখো এখানে দেখে বুঝতে পারছি 1 নং 2 নং উভয়কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে তো y কেটে যাচ্ছে, তারপর তাই করলাম করে এই যে রাশিমালা পেলাম, কেটে গেলে x এর মান 1 এর 3 পেলাম, 1 নং সমীকরণে বসিয়ে দিলাম x এর জায়গায়, দিয়ে y এর মানটা বের করলে -1 এর 3, তাহলে x সমান 1 এর 3 হলো আর y সমান কত হয়ে গেল -1 এর 3, তাই তো। তাহলে আমরা দুটো, এটা হচ্ছে এটাও সমাধান ছাতের অঙ্কের মতোই, শুধু এখানে কি দুটো চলরাশি আছে বলে আমাদেরকে দুটো সমীকরণ তৈরি করে নিয়ে অপনয়নের একটা আমাদের সমাধানটা করতে হচ্ছে। আচ্ছা 8 এর পরে চলে আসবো আমরা 9 এর অঙ্কে। 9 এর 1 কি বলেছে, আচ্ছা 9 এর 1 2 একই রকমই অঙ্ক, আমি 9 এর 1 একটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আসলে এই যে এখানে বলেছে তখন LHS আর HS করে আমাদের প্রমাণ করতে হবে, যেহেতু sin LHS এ কি আছে sin a প্লাস b বলেছে তো। আচ্ছা sin ইনটু, এবার a এর মান আবার বলে দিয়েছে 45 ডিগ্রি, b এর মানও বলে দিয়েছে 45 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত আমরা জানি 1, এটা LHS হয়ে থাকলো তাই তো। এটা আর RHS সেখানে কি কি আছে দেখো, sin a cos b প্লাস cos a sin b, সেখানেও আমি RHS এ ab এর মান বসিয়ে দিই, এর মান হচ্ছে 45, cos b এর মান 45, এর মান হচ্ছে 45, b এর মান হচ্ছে কত 45, সব মান বসিয়ে দিলাম, দিয়ে তাদের মান আবার sin 45 এর মান 1/√2, cos 45 1/√2, এটা 1/√2, এটা সবই 1/√2, এটা গুণ করলে 1 এর 2, এই যে √2 গুণ করলে 2 হয়ে গেল, এদিকে √2 2 হয়ে গেল, 2 লসক করে দিলাম, 1 যোগ 1 তার মানে 2 এর 2, তার মানে কত হয়ে গেল 1। তাহলে LHS আর একবার হলো আর HS একবার হলো, তাহলে ওতে কি লিখতে পারবো, LHS সমান RHS দিয়ে প্রমাণিত। হ্যাঁ আচ্ছা এবার একটা কথা বলে রাখি, এখানে খেয়াল করে দেখো sin এই যে এইটা সমান এইটা, আসলে তাই হয়ে গেল তো। এইটা দেখবে যারা 11 12 যারা সায়েন্স নিয়ে পড়বে, ম্যাথ নিয়ে যারা বিশেষ করে ম্যাথ নিয়ে পড়বে, তারা দেখতে পাবে ত্রিকোণমিতিতে sin a প্লাস b সমান একটা সূত্র আছে, sin a cos b প্লাস cos a sin b, সেটার প্রমাণও এখানে হয়ে যাচ্ছে, তাই হয়ে যাচ্ছে না, তার প্রমাণটা আমরা এখানে দেখে দিতে পারলাম। হ্যাঁ এটা যে শুধু 45 বলে না, আমি a কে 60 আর b কে 30 ধরে করলেও আমরা দেখব সেটা প্রমাণ হয়ে যাচ্ছে, করে দেখবে বাড়িতে a এর জায়গায় 60 আর b এর জায়গায় কত 30 ধরে করবে, তাহলে এখানে তাই 60 30 করে বসাবে, দেখবে তাহলে লেফট হ্যান্ডে জায়গা যাচ্ছে, রাইট হ্যান্ডেও তাই যাচ্ছে। এটা আসলে একটা সূত্র 11 12 এ আছে। হ্যাঁ ত্রিকোণমিতির প্রথম দিকে সূত্র একদম, দুয়েরটাও একই সূত্র, তোমরা তাহলে এই প্রসেসই করে যাবে, আমি ওটা তাহলে দেখালাম না। 9 এর 2 আচ্ছা 9 এবার 10 এর 1 চলে আসলাম। 10 এর 1 কি বলেছে, ABC সমবাহু ত্রিভুজের BD একটি মধ্যমা, সমবাহু ত্রিভুজ, আমি B নামটা উপরেই দিলাম। হ্যাঁ ABC, এই B কোণের কি বলেছে দেখো,
বিডি একটি মধ্যমা, বিডিকে আমি মধ্যমা টানলাম, একটু সামান্য হেল্পের হয়েছে এটা, এবার ঠিক আছে, বি নামটা এখানে আসে। আচ্ছা, তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার বিডি একটা মধ্যমা, বিডি যে মধ্যমা না, মধ্যমা কি করে বলতো কি, এই কোণটাকে দুভাগে ভাগ করে দেয়। এবার একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত ডিগ্রি করে, মানে এবিসি কোণ কত ডিগ্রি বলতো দেখি, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ কেন, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। তাহলে বলতো আবার বিডি যেহেতু বিডি মধ্যমা, অতএব বিডি কি হবে, কোণ এবিসি এর সমদ্বিখণ্ড, এর কি হয়ে যাবে, সমদ্বিখণ্ড হয়ে যাবে, মানে দুভাগে ভাগ করে দেবে। মধ্যমা টানলে সেটা সমদ্বিখণ্ডিত করে দেবে, বা সমদ্বিখণ্ড টানলেও সেটা মধ্যমা হয়ে যাবে। এটা সমবাহুর ক্ষেত্রে, হ্যাঁ, একমাত্র কোন ত্রিভুজের ক্ষেত্রে হবে এটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। দিয়ে তাহলে সেই হিসাবে কোণ এবিডি সমান কত, সিবিডি, এটা কত ডিগ্রি হবে তাহলে, 60/2, কি বুঝতে পারলে সবাই? তাহলে এটা সমবাহু ত্রিভুজ যেহেতু এটা যেহেতু মধ্যমা, এটাও কি হয়, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দেবে, তার মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। বা সমবাহু ত্রিভুজ বলে একটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল, 30 ডিগ্রি। দিয়ে আমাদের কি প্রমাণ করতে বলেছিল, যে দেখাও tan ABD, তাহলে LHS এ কি আছে, tan ABD, তাই আছে তো, tan ABD কোণের মান কত, 30 বসিয়ে দিলাম, tan 30 মান কত, 1/√3, LHS 1/√3 পেয়ে গেলাম, পেলাম তো। আমরা চলে আসবো এবার RHS এ কি আছে, cot BAD, cot BAD, দিয়ে cot থেকে গেল BAD এর মানটা কত, BAD, এই কোণটা সমবাহু ত্রিভুজ, প্রতিটা কোণ 60 ডিগ্রি করে, তাহলে cot 60 ডিগ্রি, cot 60 মান কত হচ্ছে 1/√3, তাহলে দুটো মিলে গেল। তাহলে অতএব LHS সমান RHS সমান, এটা কি প্রুফ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল আমাদের প্রুফ। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, ছবিটা আঁকলাম, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রতিটা কোণ 60 ডিগ্রি, আর যেহেতু এটা মধ্যমা, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করে দেবে, তাহলে এবিডি কোণের মান কত হবে, এবিডি কোণের মানটা হয়ে যাবে 60/2 মানে 30 ডিগ্রি। দিয়ে আমরা LHS এর মান বসালাম, 1/√3 পেলাম, আর HS এর মান বসালাম, 1/√3 পেলাম, দুটো সেম হয়ে গেল, LHS সমান RHS দিয়ে প্রুফ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমরা 10 এর 2 নম্বর অঙ্কে যাচ্ছি। আচ্ছা, কি বলেছিল, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবি সমান এসি, আর বিএসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের ছবিটাকে সেই মতো করে আঁকতে হবে। এটা ভালো হলো না, আচ্ছা, এ নামটা আমরা এখানে দিলাম, দেখো বিএসি মানে সমকোণ, বিএসি সমকোণ, তো এখানে বি নাম দিলাম, এখানে না, এখানে নিচে সি দেব, দাঁড়াও, বিএসি কোণে সমদ্বিখণ্ড, আচ্ছা এখানে বি দিলাম, এখানে সি। আচ্ছা, এই বিএসি কোণের সমদ্বিখণ্ড বিসি কে কোথায় ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার এটা যেহেতু এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না, এটা এবিসি, যেহেতু এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অতএব কি কোণ হবে বলতো, কোণ এসিডি কত হবে, সমান কত, এবিডি, এসিডি এবিডি প্রত্যেকে সমান হবে, এবং সেটা কত হবে, 45 ডিগ্রি করে হবে। একটা কোণ তো 90 ডিগ্রি, আর এটা সমদ্বিবাহু মানে এই বাহু দুটো সমান, তাহলে এই কোণ দুটো সমান, তাহলে এটাও 45, এটাও 45 হলো, হলো। আচ্ছা, আবার দেখো বিএসি কোণের এডিটা কি সমদ্বিখণ্ড, যেহেতু এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, তাহলে অতএব বলো দেখি কোণ সিএডি,
সমান কত, কোণ বিএডি সমান কত হবে 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। তার মানে কি পেয়ে গেলাম, এটাও 45 পেয়ে গেলাম, এটাও 45, এটাও 45, এটাও 45। সব কোণগুলো আমরা কত করে 45 ডিগ্রি করে পেয়ে গেলাম। তাহলে এই পর্যন্ত সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো sec ACD বাই sin CAD সমান cosec স্কয়ার CAD, তাই তো? তা আমাদের LHS এ কি আছে, LHS মানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec ACD sec ACD বাই নিচে আছে কত sin CAD sin CAD। আচ্ছা মান বসাই আমরা, ACD এর মান কত, ACD দেখো 45, তাহলে sec 45 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি। আচ্ছা sec 45 এর মান কত, শুধু √2, তাই তো? sec 45 শুধু √2 আর sin 45 হচ্ছে 1/√2। আচ্ছা নিচের ভগ্নাংশ উল্টে গিয়ে √2/1, 2 √2 কে √2 দিয়ে গুণ করলে একটা শুধু 2 পেয়ে গেলাম। তাহলে LHS এ শুধু কত পেলাম আমরা, 2 পেলাম। এবার আমরা RHS এ চলে আসব। RHS এ কি আছে, cosec স্কয়ার CAD, cosec স্কয়ার কোণ CAD। আচ্ছা CAD কোণের মান কত, তাহলে cosec স্কয়ার CAD সেটাও 45 পেয়ে গেছি আমরা, 45 ডিগ্রি। cosec 45 এর মান কত হচ্ছে √2, √2 বর্গ করলে কত হয়ে গেল, স্কয়ার আছে মাথায় যেহেতু 2 হয়ে গেল। তাহলে LHS ও 2 পেলাম, RHS ও কত পেয়ে গেলাম আমরা 2। তাহলে অতএব LHS সমান RHS দিয়ে এটা আমাদের প্রুফ হয়ে গেল। ঠিক আছে এটা, তাহলে LHS সমান RHS দিয়ে আমরা এটা প্রুফ করে ফেললাম। হ্যাঁ আচ্ছা আমি বলবো কি এটা অঙ্কটা আরেকবার দেখো, এটা একটা ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছিল, যার AB বাহুর সঙ্গে AC বাহু সমান আর BAC কোণটা 90 ডিগ্রি বলেছিল। এবার যেহেতু এটা ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ACD কোণ আর ABD কোণ মানে এই কোণ দুটো তো সমান হবে এবং তাদের মান কত ডিগ্রি করে হবে, 45 করে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণ কত কত হয়, একটা 90, একটা 45 আর একটা 45। আচ্ছা আবার ADটা হচ্ছে BAC কোণের সমদ্বিখণ্ডক, তার মানে কি হবে, তাহলে CAD কোণ বা BAD কোণ প্রত্যেকটি কত ডিগ্রি করে হবে, 90 এর অর্ধেক হবে, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে তো 90 ডিগ্রিকে 45 ডিগ্রি করে। LHS দিয়ে আমরা sec ACD মান বসালাম, sin ACD মান বসালাম, মানটা বসিয়ে দিলাম, তাদের উল্টিয়ে গেল নিচের ভগ্নাংশটা কত হয়ে গেল, গুণ করে 2 হয়ে গেল। একই রকম ভাবে RHS এ আছে কত, cosec স্কয়ার CAD, সেখানে CAD মান 45 বসিয়ে দিলাম, তার মান কত cosec 45 √2 বসিয়ে দিলাম, স্কয়ার হয়ে গেল 2 হয়ে গেল। তাহলে LHS RHS দুটো কি পেয়ে গেলাম আমরা, সমান পেয়ে গেলাম, তাই পেয়ে গেলাম তো। আচ্ছা আমরা 11 নম্বর অঙ্ক চলে আসছি, শেষ অঙ্ক। আচ্ছা সমাধান এটা, হ্যাঁ 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 আচ্ছা 2 cos থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 এই আছে তো। এইটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বানাবো প্রথমে। হ্যাঁ 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা মানে 2 1 কে 2 ভাঙলাম আর এদিকে প্লাস আর মিডলটা ফ্যাক্টর ভাঙা হলো 2 1 কে 2 দিয়ে এবার দুটো থেকে 2 cos থিটা কমন গেল, তাহলে cos থিটা মাইনাস 1 আর এই দুটো থেকে মাইনাস 1 কমন গেল, cos থিটা মাইনাস 1 সমান কত হলো 0। এবার দুটো থেকে cos থিটা মাইনাস 1 কমন গেল, তাহলে 2 cos থিটা মাইনাস 1 সমান কত হয়ে গেল 0 হয়ে গেল, বলে তো।
এবার সেই দ্বিঘাত সমীকরণের নিয়ম কি জানেন? এইটা 0 অথবা এটা 0, অতএব cos θ - 1 সমান 0 বা cos θ সমান 1। আচ্ছা, cos θ মান 1 কততে আসে? cos 0 ডিগ্রিতে। হ্যাঁ, দুই দিক থেকে cos cos বাদ চলে গেল, θ এর মান কত হয়ে গেল? 0 ডিগ্রি। অথবা 2 cos θ - 1 সমান 0, দ্বিতীয় টাকে 0 করছি, তাহলে 2 cos θ সমান 1 বা cos θ সমান 1/2 বা cos θ সমান 1/2 কত ডিগ্রিতে হয়? cos 60 ডিগ্রিতে হয়। বা θ দুই দিকে তুলনা করে cos 60 টা cos θ সমান হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে আমরা সমাধান কত পেয়ে গেলাম? তাহলে অতএব θ সমান একটা 0 ডিগ্রি পেলাম, অথবা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যানসার হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে করছি দেখো। 2 cos square 60 ডিগ্রি minus 3 cos θ plus 1 সমান 0। এটাকে মিডলটা ফ্যাক্টর ভাঙলাম, ভেঙে আমরা এই দুটো রাশিমালা পেলাম। এবার এটাকে 0 করে cos θ সমান 1, এই cos 0 ডিগ্রি হলো, θ এর মান 0 ডিগ্রি বেরিয়ে গেল, অথবা 2 cos θ - 1 সমান 0, 2 cos θ সমান 1, তাহলে cos θ সমান হাফ, cos θ সমান cos 60 ডিগ্রি, θ এর মান কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে θ এর মান একটা 0 ডিগ্রি পেলাম, আর এটা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। দুটো পেয়ে গেলাম আমরা। তাহলে আমাদের এই ত্রিকোণমিতিক মান নির্ণয় চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারটা চলে যাব। হ্যাঁ, তোমরা সবাই এই সূত্রগুলোকে একটু দেখে রাখবে, আমি পরের দিন বুঝিয়ে নিয়ে তারপরে ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারে আবার চলে যাব আমরা। হ্যাঁ।